আমাদের ডিসিপ্লিন, আমাদের ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না, এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে জনগণের কথা বলার জন্য। আমাদের পজিশন আমরা প্রথম দিনে ক্লিয়ার করেছি, উইল বি রিজনেবল অ্যান্ড লজিক্যাল। আমরা এই দুই জিনিসের বাইরে যাব না। ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটা স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এবং আমরা এও বলেছি, সংসদীয় আচরণে আমরা অতীতে দেখেছি এইখানে অহেতুক কথাবার্তা বলে, আচার আচরণ করে জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন, প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময়ে 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে, কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না, যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকার, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি, এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়। গতকালকে সম্পূরক বাজেট পাস হয়েছে। এখানে 90 বিধিতে না আছে, যে 91 বিধিতে আছে সম্পূরক বাজেটটা পেশ করতে হবে মার্চ মাসে, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। ওই বিশেষ অসুবিধার ছুতা ধরে এসে একদম জুনের মাঝখানে এসে করা হচ্ছে, লাস্ট মান্থে। মাননীয় চিফ হুইপ তিনি দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন 3 মাস আগে যদি এটা হয়ে যায় তাইলে খরচ হওয়ার আগে অ্যাকুরেসি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটটা তো 1 বছরের জন্য করা হয়েছে, এটার তো একটা টাইম লাইন আছে, একটা টাইম ডিসিপ্লিন অ্যান্ড ফেজেস আছে। কোন ফেজে কোন কাজটা হবে, একটা কাজের জন্য কতটুকু সময় লাগবে। এখন এই কোনো কিছুর দিকে খেয়াল না করে যথেচ্ছ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 96,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন। আমরা হয়তো বা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? 2/3 মেজরিটি, মানে এজেন্ডা শুরু হওয়ার আগে একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? এজেন্ডা আসলোই না সামনে, প্রস্তাব আসলোই না সামনে, আপনি সাপোর্ট আগে শুরু করে দিলেন। তার মানে আগে থেকেই ডিসিশন নিয়ে আসছেন যে সরকারের পক্ষ থেকে, ট্রেজারি বেঞ্চ থেকে যেটাই প্লেস করা হবে সেটা আমাদের সাপোর্ট দিতে হবে। এই শেষের দিকে যে টাকাটা 1 মাস 2 মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, লুটপাট করা হয়। এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মে মাসের 30 তারিখ গিয়ে বলা হচ্ছে জুন মাসের 2 তারিখের মধ্যে আপনারা রিকুইজিশন দেন। 30 জুনের ভিতরে এই টাকা শেষ করতে হবে। আরে 30 জুনের মধ্যে একটা এস্টিমেট তো লাগবে, কাজের লোকও তো নিয়োগ দেওয়া লাগবে। এ কোনো কিছুর মিল নাই। শেষের দিকে যে টাকাগুলো ছড়ানো হয়, কিছু লোকের পেট ভরানো হয়। এটা জনগণের উপকারের মতো উপকার বড় কিছু হয় না। আমরা এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট প্রস্তাব দেব। আমাদের দেশে জুন জুলাই আগস্ট এই সময়গুলো বা মে মাস থেকেই বর্ষা শুরু হয়েছে। বর্ষার সময় এসে যে কাজগুলো হয়, এগুলোর কোনো মান থাকে না। একদিকে তাড়াহুড়া, লুটপাটের মানসিকতা, আর একদিকে মিনিমাম কোনো মান মেনটেন করা সম্ভব হয় না। এই কাজগুলা যদি গিয়ে ড্রাই সিজনে হয়, তাও কিছুটা মান পাওয়া যায়। আমাদের সুস্পষ্ট প্রস্তাব থাকবে, আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে ফিসক্যাল ইয়ারটা যেন অ্যাডজাস্ট করা হয়। অর্থাৎ এখন যেটা জুলাই টু জুন আছে, এটাকে যেন জানুয়ারি টু ডিসেম্বর করা হয়। দুনিয়ার বহু দেশে আছে, উন্নত দেশগুলোতেও আছে, আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিতেও আছে। তো আমাদের দেশে অসুবিধা